নিমপাড়াতে খোঁজে বোন জাস্ট লুকিং লাইক এ তো আমরা 108টা শিব মন্দির দেখি। দেখো সামনে গীতা পাঠ দিয়ে আজ ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলো চলে এসছি আবার পরের পাঠ নিয়ে, ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো। আমরা এখন কোথায় যাচ্ছি? এটা কোথায় যাচ্ছি বিপাশা বললি? গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছি। আমরা গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছি, গুপ্তিপাড়ার রথটা দেখতে যাচ্ছি, বুঝলে? এই গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছি না। রীতি তোমরা শুনেই নিলে যে আমরা গুপ্তিপাড়ার রথটা দেখতে যাচ্ছি। আর রথটা দেখতে গিয়ে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। কি বলো তো, আদৌ ওখানে গঙ্গা টঙ্গা কিচ্ছু নেই, এক সুদূর মাঠ খালি। রথটা দেখে ওখান থেকে আমরা ব্যাক করেছিলাম, মানে ওখানে আর কিছু দেখার মতো ছিল না। অনেকজন লোক ওখানে এসে পিকনিক করছিল, তাই ওখানে কিছু লোক বললো যে এখানে সবাই এসে পিকনিক করে, তো তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই কানলার উদ্দেশ্যে, দেখতে থাকো। চলো বেরিয়ে পড়েছি। দুপুর হয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এখানে আমরা কোনো একটা রেস্টুরেন্ট খুঁজছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না একটা ভালো রেস্টুরেন্ট। তো খুঁজে খুঁজে শেষ পর্যন্ত একটা ছোট্ট হোটেল পেয়েছিলাম, ওখানেই খেতে যাচ্ছি আর গুগলে সার্চ করে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। শেষ পর্যন্ত খুঁজে খুঁজে কিছু একটা জায়গা পেয়েছি খাওয়ার জন্য। হোটেলটা ছোট হলেও খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল। আর আমি ভাত নিইনি, বাবাই ভাত নিয়েছে। ও দুপুরবেলা ভাত ছাড়া অন্য কিছু খেতেও খুব একটা পছন্দ করে না, ওই কারণে ও চিকেন থালি নিয়েছে। এটা খুব ইয়ামি লাগছে। সাজলে ওটা আর ভালো দেখতে যাও। দেখছো? করে করে একটু দেখিয়ে দাও। বেকার পিস দিয়েছে একদম। নিমপাড়াতে খোঁজে বোন জাস্ট লুকিং লাইক এ ভালো লাগে। মাংস এই দুখানা দিয়েছিল, ভালো থাক। এই তো লেগ পিস, দুখানা লেগ পিস, যেটা নিমপাড়ার ফেভারিট। তাহলে আমার তো ভাগ্যিস আমি দুটো নিয়ে নিই। ওটা গ্রেভিতে খাই। দেখলে তোমরাও বললো, কারণ আমি লেগ পিস ছাড়া অন্য কিছু একদম খাই না, খেতে পছন্দই করি না বিরিয়ানিতে। তো যখন ফার্স্ট টাইম ওটা একটা অন্য পিস বেরিয়েছিল থাইয়ের, তো ওই জন্য বলছিল যে আমি খোঁচে বম হয়ে যাব। আর ওর থালার মধ্যে ও যে তার থালি নিয়েছিল সেটা ভেজ থালি নিয়েছিল, আর এলাকাতে চিকেন 4 পিস চিকেন ছিল, সেটা আলাদা করে নিয়েছিল। তো থালির মধ্যে ওর 2 রকম সবজি, ডাল, একটা ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি বেশ ভালোই ছিল। আর ওর বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, কারণ বিরিয়ানিটা একটু নুন বেশি ছিল। আমার কিছু মনে হয়নি, কারণ আমি একটু নুন বেশি খাই, তাই আমার খুবই ভালো লেগেছিল। এন্ডে আমরা নিয়েছিলাম ফিরনি। এটা ফিরনি ছিল, আমি প্রথমে ভেবেছিলাম এটা ক্ষীর, আর এটা খুব ইয়ামি ছিল। প্রথমে আমরা একটাই নিয়েছিলাম দুজনে মিলে শেয়ার করে খাওয়া বলে, এত টেস্টি লেগেছে। তারপর আমরা আবার একটা নিয়ে দুজনে মিলে খাই। লাঞ্চটা কমপ্লিট করে আমরা চলে যাই আসল মেন আকর্ষণীয় জায়গা, যেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। সেটা হলো কানলার 108টা শিব মন্দির, তার সাথে কানলার রাজবাড়ি, আরও অনেক কিছু। তো চলো, সেখানে আমি প্রথমে পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে প্রথমে রাজবাড়ির দিকে ঢুকছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। আর কে কে জানো বা কে কে দেখেছো আগে কানলার এই জায়গাটা, আমাকে কমেন্টে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম, আর আমার খুব ভালো লাগছিল। আর আমি কোনোদিনও জানতামই না যে কানলাতে এত সুন্দর একটা জায়গা দেখার মতো আছে। আর মুখেই দেখি কিছু ফ্যামিলি বসে আছে, আর বাচ্চাটা খুব সুন্দর নাচছিল, সেজন্য দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। দেখো, প্রথমেই বললো নাকি এটা কানলার রাজবাড়ি, তার সাথে কিছু মন্দিরও আছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিছু মন্দির তৈরি করা আছে। দেখো,
এই মন্দিরটা দেখো, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দেখার মতো অনেক জায়গা, কিন্তু সময় আমাদের কাছে খুবই কম, কারণ আমরা গুপ্তিপাড়ায় অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি সেই জন্য। যাই হোক, কিছু সিনেমাটিক শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপর সোজা এসে ডান দিকে বেঁকে একটা মন্দির পড়ে। প্রথমে মন্দিরটার ভেতরে আমরা ঢুকে যাই, ঢুকে গিয়ে মন্দিরটা দেখি। সেখানে গিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস জানতে পারি যে আমরা যে বাইরে খাবার জন্য এত জায়গা খুঁজছিলাম, সেখানে খাবার পাচ্ছিলাম না, মানে কোনো রেস্টুরেন্ট কিচ্ছু পাচ্ছিলাম না। আর এখানেরই খাবারের ব্যবস্থা রয়েছে। আর এই দেখো, এখানে পুজো হয়েছে কিছুক্ষণ আগে, এখন পুজো হয়ে গেছে, 4টে প্রায় বেজে গেছে না, ওই কারণে। আর যেটা বলছিলাম, এখানেই খাবার ব্যবস্থা রয়েছে, এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা যায় থালি সিস্টেমে। এই যে আন্টিটা আমাদেরকে বলল, তো আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি। এটা কালনার 108টা শিব মন্দির না, এটা হলো আর এক সাইড, মানে অপোজিট সাইডটা, যেখানটার জায়গাটার নাম আমরা কোথাও জানতে পারিনি। আর কিছু মন্দির আছে, প্রথমে কিছু লোক বললো এটা রাজবাড়ি, তো ওটাই আমি বলছিলাম যে কোথাও একটা এসেছি, জায়গাটার নাম জানি না। চলো এখানে কিছু সিনেমাটিক শর্ট শেয়ার করে নিই। আমি এখানে প্রচুর রিলস বানিয়েছি, তোমরা চাইলে আমার ফেসবুক আইডিটা ফলো করতে পারো, মানে আমার ফেসবুক পেজটা রিম্পা দাস। চলো ভিডিওটা দেখে নাও। চলো, ভোগের ব্যাপারটা তোমাদেরকে তো ভালো করে বলাই হলো না। সেটা হলো, ভোগের থালি সম্ভবত 110 কি 130 এরকম, খিচুড়ি ভাত সব রকমই ছিল। কিন্তু অবশ্যই তোমরা এখানে এসেই ভোগ খাও, আমি তো এটাই বলবো। কারণ বাইরে খাবার খাওয়ার থেকে মন্দিরে প্রসাদ গ্রহণ করাটা বেশি বেটার, ওই কারণেই। তারপর আমরা অন্য সাইডটা ঘুরতে যাই, যে সাইডটা এখন যাচ্ছি সবাই বলছে নাকি যেটা দক্ষিণেশ্বরের মন্দির, যে কালী মন্দিরটা আছে, সেই মন্দিরটা পুরো আদলে পুরো করা নয়, এটাও বহু বছর আগেকারই। বলছে নাকি এটাই রাজবাড়ি। লোকাল লোকের থেকে শোনা নয়, এটা আশেপাশে লোককে কথা বলি করছে, সেটা থেকে শুনে আমি বলছি। আমি ঠিক জানি না, ভুল বললে তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করে দিও, আমার খুব ভালো লাগবে আমি জানতে পারলে। এর ভেতরটা এত মন্দির, এত ছোট মন্দির, এত বাড়ি, রাজবাড়ি সব মিলিয়ে আমি পুরো ঘেঁটে হয়ে যাচ্ছি, মানে কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বেরোচ্ছি, কিছুই আমার মাথায় ঢুকছে না। মানে তোমরা আসলে, তোমরা যারা এসেছো তোমরা জানো এই জায়গাটা, আর যারা আসবে তারাও আসলে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে। আমার তো পুরো ভুলভুলাইয়া লাগছে। তো এই মন্দিরের মধ্যে একটা কিছু ঠাকুর ছিল, এটা কি ঠাকুর বলে আমি জানি না, আমি এই ঠাকুরটা ফার্স্ট টাইম দেখছি, আমি নামটা বলতে পারবো না তোমাদেরকে। তোমরা যদি ঠাকুরটা দেখে বুঝতে পারো এই ঠাকুরটাকে কি নাম, কি বলে চিহ্নিত করা যায়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
এর নিচেতেই ছিল ঠাকুরগুলো, পুজো হচ্ছিল। তো পুজো হয়ে গেছিলো কারণ 5টা বাজে, আর আমরা খুব তাড়াহুড়ো করছি কারণ এখনও 108টা শিব মন্দিরটা দেখতে হবে। আর এখানে আমাদের দেরি হয়ে যাচ্ছে কারণ আমাদের ফিরতে হবে অনেক দূরে, আর শরীরের অবস্থা এখন খুব খারাপ, খুব টায়ার্ড লাগছে। মন্দিরের দেয়ালের কাজগুলো দেখো কত সূক্ষ্ম, এটা কিন্তু বহু বছর আগেকার পুরনো মন্দির। তাতেই দেখো কি সুন্দর মাটিগুলোকে কেটে কেটে সুন্দর সুন্দর করে মূর্তি তৈরি করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে সুন্দর সুন্দর করে এরকমভাবে ডিজাইন করা, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা। আমি কিছুটা পারলাম দেখতে পেলাম নিজের চোখে, আর সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। বাদবাকি যে মন্দির অন্যগুলো ছিল তারগুলোতেও ওরকম ছিল। আর একটা মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সেখানে পুজো হয়েছিল। এবার আমরা যাচ্ছি 108টা শিব মন্দির দেখতে। তোমরা একটা জিনিস নোটিস করেছো? দেখো মন্দিরের মাথার উপরে একটা টিয়া পাখি বসে আছে। দেখো 108টা শিব মন্দির, জাস্ট তোমরা দেখো সিনটা। আমি একটু আইডিয়া করতে পারিনি যে এত বীভৎস সুন্দর হবে জিনিসটা। আমি ক্যামেরার মধ্যে কালো কালো দেখাচ্ছে, তার কারণ হলো প্রায় সন্ধে নামতে আসে, অনেক লেট করে ফেলেছি আমরা, কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি আসো এখানে ঘুরতে, অবশ্যই দিনের বেলা আসবে, একটু সময় নিয়ে আসবে, দেখার মতো অনেক কিছু আছে। আমরা দুটো জায়গা কভার করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। আর এই 108টা শিব মন্দিরটা জাস্ট অসাধারণ। প্রত্যেকটা শিবলিঙ্গ ভেতরে একটা কালো আর একটা সাদা, একটা কালো শিবলিঙ্গ আছে আর একটা সাদা শিবলিঙ্গ আছে। আমার জাস্ট দারুণ লেগেছে, আমি এত মজা পেয়েছি না, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা লেগেছে। আমরা তো বাইকে করে এসেছিলাম, তোমরা অবশ্যই ট্রেনে করে আসবো। ট্রেনে করে আসলে বেশি সুবিধা হবে, তার কারণ ট্রেন থেকে স্টেশন থেকে নেবেই, কালনা স্টেশন থেকে নেবেই, যে কোনো টোটো অটো ধরলে যে 108টা শিব মন্দির দেখতে যাব, প্রত্যেকটা টোটো অটোর লোকেরা পৌঁছে দেবে। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড আমরা, কারণ সারা দিন ঘোরা হয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা 108টা শিব মন্দির দেখতে চলে এসেছি। আমার পেছনে এই যে দেখা যাচ্ছে, আমি গোল রাউন্ড করে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। এক জায়গায় চা খেলাম, তো চা খেয়ে বেরিয়ে পড়েছি, একটা অন্য রাস্তাতে যাচ্ছি, ভেতরের রাস্তা। 108টা শিব মন্দির দেখার পর এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। চলো এবার বাড়ি চলে যাই, কারণ সারা দিন প্রচণ্ড জার্নি হয়েছে, রোদের মধ্যে ঘোরাঘুরি হয়েছে, তাই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাই ঠিক করলাম একটু চা খাই, চা খেয়ে একবারে বেরিয়ে পড়বো। এখন হাই রোড দিয়ে যেতে হবে, আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি। তো চলো বাই।